আসসালামু আলাইকুম সবাইকে, প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা। তো আজকে হচ্ছে আমরা ডিময় ভরের উপপাদ্যটা শিখবো। হ্যাঁ, তো আমি কিছু বলে নিতে চাই আগে। দেখো, আমি অনেকেরই দেখেছি যে এই উপপাদ্যটা হচ্ছে মুখস্থ করে। তো এটা আসলে মুখস্থ করার মতো একদমই না, ঠিক আছে? কারণ তুমি কতদূর মুখস্থ করতে পারবা বলো? তো এটাকে আসলে বুঝে বুঝে করতে হবে। তো আমরা হচ্ছে আজকে ঠিক সেরকমভাবে বুঝে বুঝে করবো। হ্যাঁ, তো একদমই ইজি, একটু যদিও বড় তবে ইজি। দেখো, প্রথমে আমরা হচ্ছে বিবৃতি, অর্থাৎ কি বলছে আমাদের ডিময় ভর, সেটা আসলে আমরা প্রথমে জেনে নিই। আমি আসলে বিবৃতি লিখে নিই, তারপর আমি হচ্ছে ব্যাখ্যা দিতেছি। হ্যাঁ, এই যে, তো বিবৃতিটা দিয়ে আছে যদি এরকম, যদি এন কোনো বাস্তব সংখ্যা, হ্যাঁ, বাস্তব সংখ্যা হয়, তবে এই যে হলো মেন জিনিসটা, তবে তোমার হচ্ছে কস থিটা প্লাস আই সাইন থিটা, তারপর হচ্ছে এন, এত এর মান কত হবে, তোমার মনে করো cos n থিটা। অর্থাৎ এই যে n না, এই nটা থিটার আগে চলে আসবে। হ্যাঁ, গুণ আকারে, যে n থিটা প্লাস i sin n থিটা, ঠিক আছে? এইটা, তো এত এর মান হচ্ছে এত, অথবা আরেকটা কথা বলা আছে, অথবা একটি মান। হ্যাঁ, অথবা একটি মান, এই যে এটা, অর্থাৎ অন্তত একটি মান আসবেই আসবে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এরকম। তো এইটা হচ্ছে বিবৃতি। তো বিবৃতিটা তোমার হচ্ছে মুখস্থ রাখতে হবে। মুখস্থ বলতে কি, এটা আসলে বোঝাই যায়। হ্যাঁ, এইটুকু একটু মনে রাখতে হবে তোমাদের, ঠিক আছে? তো এখন আমি একটু ব্যাখ্যা দিই। দেখো, জিনিসটা কি বলছে আমি একটু ব্যাখ্যা দিই, একটু বোঝো। হ্যাঁ, দেখো, এন যে কোনো বাস্তব সংখ্যা হলে, তো দেখো, এন যদি, আচ্ছা, বাস্তব সংখ্যা কি কি আমি সেগুলো আগে একটু বলতে চাই। বাস্তব সংখ্যা হচ্ছে যে এরকম, যে 0, -1, -2 এইভাবে চলতে থাকবে, এবং এইভাবে হচ্ছে চলতে থাকবে। অর্থাৎ তোমার নেগেটিভ আছে, পজিটিভ আছে, জিরো আছে। তো এখন দেখো, এন যদি যোগ বোধক, হ্যাঁ, এন যদি যোগ বোধক বাস্তব সংখ্যা হয়, হ্যাঁ, বাস্তব সংখ্যা হয়, ঠিক আছে? এন যদি বাস্তব সংখ্যা হয়, এটা হলো কন্ডিশন 1। আর এটা হচ্ছে এন যদি বিয়োগ বোধক বাস্তব সংখ্যা, বিয়োগ বোধক বাস্তব সংখ্যা হয়, তবে, হ্যাঁ, এখানে দিই আমি, তবে কি হবে বলো? তবে হচ্ছে এই যে এইটা, অর্থাৎ এইটা ইকুয়াল টু হচ্ছে এইটা, অর্থাৎ cos থিটা প্লাস আই সাইন থিটা, তারপর হচ্ছে n, এবং এটার মান হবে হচ্ছে এই যে এইটা। হ্যাঁ, দেখো এইটা। আর একটা আছে কথা তোমার, এইটা দেখো, n যদি এখন, n যদি যোগ বোধক বা বিয়োগ বোধক কি হয়, ভগ্নাংশ হয়, হতে পারে না? বাস্তব সংখ্যা যেহেতু বলছে যে এন যে কোনো বাস্তব সংখ্যা, হ্যাঁ, ভগ্নাংশ হয়, তবে কি হবে বলো? এই যে এটা, এত এর একটি মান হবে এত, অর্থাৎ cos থিটা প্লাস আই sin থিটা, তারপর হচ্ছে n ইকুয়াল টু হচ্ছে cos n থিটা প্লাস আই sin n থিটা। হ্যাঁ, তো এত এর একটি মান হবে, বা সমান সমান, আমি এখানে একটু ভালো মতোই লিখি, এত এর একটি মান, এত এর একটি মান কত হবে? cos n থিটা প্লাস আই sin n থিটা, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা আসলে প্রশ্ন করা উচিত। আমরা দেখো, আমরা হচ্ছে যোগ বোধক নিয়েছি, মনে করো এই যে বাস্তব সংখ্যার ভিতরে যোগ বোধক আছে, বাস্তব সংখ্যার ভিতরে বিয়োগ বোধক আছে, এবং বাস্তব সংখ্যা তো বলতে যেগুলো আসলে এক্সিস্ট করে, হ্যাঁ, এক্সিস্ট করে আর কি, যেগুলো। তো ভগ্নাংশ কিন্তু বাস্তব সংখ্যা, মনে করো 1/3, এটাও একটা বাস্তব সংখ্যা। হ্যাঁ, ভগ্নাংশ একটি বাস্তব সংখ্যা, সেই কারণে ভগ্নাংশ নেওয়া হয়েছে। এই যে কোথায়, এই যে ভগ্নাংশ নেওয়া হয়েছে, কিন্তু দেখো এখানে কখনো বলা হয়নি, হ্যাঁ, যে জিরো আছে। জিরো আছে কেন নেওয়া হয়নি, আমি একটু ব্যাখ্যা দিই।
দেখো তোমরা জানো, মনে করো যে কোনো কিছুর আমি একটা মনে করো যে কোনো কিছু এক্স, তার উপর বার যদি জিরো দিই তাহলে কত আসে? ওয়ান আসে না? মানটা ওয়ান আসে। তো এইখানে এই এন এর জায়গায় তুমি যদি জিরো দাও, তার মানে এইটুকুর মান কত আসবে? এইটুকুর মান আসবে হচ্ছে ওয়ান। কিন্তু আমরা তো এখানে বলতেছে যে এন এর মানটা কত, মানে এই যে এইটুকুর মান আসবে হচ্ছে এই যে এইটা। তো তুমি বুঝতেই পারতেছো যে তোমার এখানে যদি জিরো দাও, অর্থাৎ এই এন এর জায়গা হচ্ছে যদি জিরো দাও, হ্যাঁ, তাহলে কি হবে? এইটুকুর মান ওয়ান আসবে। সে কারণে আমরা হচ্ছে এই জিরোটাকে, অর্থাৎ এই যে জিরোটাকে আমরা কি করছি? অ্যাভয়েড করতেছি, আমরা এটাকে নিব না, হ্যাঁ। আমরা এই যে তোমার যোগ বোধক, বিয়োগ বোধক এবং ভগ্ন অংশ, হ্যাঁ, এইটা দিয়ে হচ্ছে এইটা ব্যাখ্যা করব। তো এইটা আসলে এই যে 3 লাইন লিখলাম, এইটা আসলে অনেকে মুখস্থ করে, মুখস্থ মনে করার মতো কিছুই না। বাস্তব সংখ্যা যা যা সেইটা হলে এই হবে আর কি, এটাই। তো আমরা হচ্ছে এখন একটু ব্যাখ্যা করব। এগুলো তো বললেই হবে না, আমাদের প্রমাণ করে দেখাতে হবে, হ্যাঁ, ঠিক আছে। তো দেখো এখন হচ্ছে আমাদের হচ্ছে প্রমাণ, প্রমাণ, ঠিক আছে। দেখো প্রমাণ, আমরা প্রথমটা হচ্ছে প্রমাণ করব। এই যে প্রথমটা প্রমাণ করব যে যদি যদি তোমার কি হয়, এন যদি, এখানে এন যদি যোগপদক বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা হয়, দেখো আচ্ছা, এন যদি বাস্তব সংখ্যা হয়, যোগবোধক আর কি। তো এটা আসলে আমি প্রমাণ করব কিভাবে? দেখো প্রথমে তোমার এরকম করতে হবে যে প্রথমে কি বলো, এই যে কোথায় ওই যে ওইটা, এটা আসলে ধরে নিতে হবে এরকম ভাবে যে cos থিটা, এটার জায়গায় থিটা অন ধরবো, হ্যাঁ, প্লাস আই সাইন থিটা অন, এভাবে আমরা গুণ করতে থাকবো। cos থিটা এখানে 2 প্লাস আই সাইন থিটা 2, হ্যাঁ। তো এভাবে গুণ করতে করতে আমরা হচ্ছে এন যদি যোগবোধক সংখ্যা হয় তাহলে এটা প্রমাণ করতে পারবো, ঠিক আছে। তো একটু পরে তোমরা অটোমেটিক বুঝবে আমরা কেন এরকম গুণ করতেছি এবং এখানে থিটা ওয়ান থিটা টু কেন ধরতেছি, একটু পরে বুঝতে পারবো, আমি বুঝাবো। দেখো তো এইটুকু আসলে এখন বোঝো যে এটা দুইটা হচ্ছে গুণ করতে হবে। তো গুণ করলে কি হয় দেখো, তো প্রথমে কি করবা, এটার সাথে এটা গুণ, তারপর এটার সাথে এটা গুণ। তো এটা বাচ্চাকালে পড়া, আমি জাস্ট গুণ করে দেখো। তো এটার সাথে এটা গুণ করলে কত হয়? cos থিটা, মানে cos থিটা ওয়ান cos থিটা টু, হ্যাঁ। এরপরে হচ্ছে আমি এখানে প্লাস দিলাম কারণ এটার সাথে এটা করলে তো প্লাসই হয়। আই cos থিটা সাইন থিটা টু, থিটা ওয়ান আর কি এটা। তো এইটুকু হলো। এখন এটার সাথে আবার এই দুইটা গুণ, দেখো প্লাস তোমার এখানে দেবো হচ্ছে সাইন, মানে আই সাইন থিটা ওয়ান cos থিটা টু প্লাস এটার সাথে এটা গুণ করলে, দেখো এটার সাথে এটা গুণ করলে কত হয়? আই স্কোয়ার সাইন থিটা অন আর হচ্ছে সাইন থিটা টু, তাই না? তো এখন একটা জিনিস বলি, তোমরা ছোটবেলা থেকে শিখেছো, ছোটবেলা থেকে কি এইচএসসি তে আর কি, যে আই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কত? আই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে -1, হ্যাঁ। তো এটা যদি এটার মান যদি -1 হয় তাহলে ওই মাইনাসটা এই প্লাসের সাথে মাইনাস হয়ে যাবে। তা আমি হচ্ছে একবারে লিখে দিই, কেমন? তো এইটা হচ্ছে, এটা কিন্তু সাইন, ঠিক আছে। আচ্ছা দেখো এখন কি করি, তুমি এই জটিল, অর্থাৎ এই যে আই যেটা আছে না, এই আইটা দুইটাকে এক জায়গায় রাখবা আর বাকিটুকু এখানে লিখবা। তো cos থিটা অন cos থিটা টু মাইনাস সাইন থিটা অন সাইন থিটা টু, কেমন? এবং এরপরে তুমি হচ্ছে প্লাস দাও, আইটাকে হচ্ছে কমন নাও, কমন নেওয়ার পরে দিলে কি থাকে? cos থিটা অন সাইন থিটা টু প্লাস সাইন থিটা অন cos থিটা টু, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। তো দেখো এখন একটা জিনিস লক্ষ্য করো, দেখো এটা কি মনে পড়তেছে? এটা কিসের সূত্র? এটা হচ্ছে cos থিটা প্লাস এই যে এটা সূত্র, এটা হচ্ছে এটা সূত্র, ঠিক আছে। cos a প্লাস b এর সূত্র। তোমার সূত্রগুলো কিন্তু মনে রাখতে হবে, সূত্র আবার মুখস্থ করতে হবে, এটা আসলে করা কিছু নাই, গণিত নিয়ে পড়তে হলে এটা করতে হয়। তো আই দেখো এইটাও একটা সূত্র পড়ছে, এটা বলতে পারবে এটা কিসের সূত্র পড়ছে? এই সূত্র পড়ছে হচ্ছে সাইন এ প্লাস বি সূত্র পড়ছে, সাইন এ প্লাস বি এর সূত্র পড়েছে। তো এটাকে কিভাবে লিখবো? সাইন এ প্লাস বি, তো এইভাবে লেখা যায় যে এইটা
সাইন এ প্লাস বি। তো আমি আসলে এটাকে এইভাবে বলতে চাই, দেখো মনে করো সাইন এ প্লাস বি, এটা একটু বলি, একটু সময় নিয়ে এটা আসলে ব্যাখ্যা করে বুঝাবো। তো সাইন এ প্লাস বির সূত্র কি ছিল? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। হ্যাঁ, তো মনে করো এটা আসলে এই যে এইটা আর বি, এটা হচ্ছে এখানে বি। তো তুমি ভাবতেই পারো যে প্রথমে হচ্ছে কজ থিটা আছে, বাট আমরা তো শিখছি সাইন এ আছে, তো আসলে এরকম ভাবা যাবে না। তো এইটাকে আসলে এইখানেও দেওয়া যায়, এইটাকে এইখানেও দেওয়া যায়। গুণির সময় হচ্ছে এ বিও যেই কথা, বি এও সেই কথা, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে তোমরা একটু মানে এটা একটু গভীরভাবে ভাবতে হবে। হ্যাঁ, আর তোমরা হচ্ছে দেখেছো এখানে আসলে প্রথমটা এ ছিল। হ্যাঁ, এই যে আমি সেটা হচ্ছে কি, এটাকে যদি তুমি যদি এ ধরো এবং এইটাকে যদি তুমি যদি বি ধরো, এই যে এটা হচ্ছে বি, কোনটা, এই যে এটা হচ্ছে বি, অর্থাৎ এই যে এটাকে যদি এ ধরো, এটাকে যদি বি ধরো, ঠিক আছে? এটাকে যদি এ ধরো, এটাকে যদি বি ধরো, তাহলে তোমার কি হবে? তাহলে এই সূত্রটা কিন্তু পড়ে যায়, ঠিক আছে? হ্যাঁ, তো তুমি এখানে আসলে থিটা টু প্লাস থিটা ওয়ান যদি দাও, তো একই কথা, তুমি এখানে এই যে এরকম থিটা ওয়ান প্লাস থিটা টু না লিখে তুমি হচ্ছে এটাও কিন্তু লিখতে পারো। তো আমি আসলে প্রথমে ওয়ান লিখছি, ঠিক আছে, তারপরে হচ্ছে টু লিখছি, এটা তোমার ভালো, আগে হচ্ছে ছোট থেকে লেখা উত্তম। হুম, তো দেখো কি করি। তো এটা আসলে হয়ে গেছে, এটা আসলে হয়ে গেছে। এরপরে আমাদের কি কাজ করণীয় দেখো। তো দেখো আমার হচ্ছে জায়গা স্বল্পতার কারণে আমার এইটুকু হচ্ছে মুছে দিতে হবে, ঠিক আছে? তো আমি এইটুকু হচ্ছে মুছে দিই। তো আমি যা যা লিখতেছি এগুলো নোট করো, ঠিক আছে? তো দেখো এরপরে আবার কি, এই একটা প্রমাণ করার জন্য এই যে এইটুকু n যদি যোগগত বাস্তব সংখ্যা হয়, আমাদের বেশ কিছু কাজ করতে হবে, কারণ এটার উপর ভিত্তি করে আমরা হচ্ছে করতে পারবো না। দেখো পরবর্তীতে কি করবা, পরবর্তীতে তুমি এখানে দুইটা গুণ করছো না, এই পাশাপাশি দুইটা, এখন তিনটা গুণ করো। দেখো তাহলে cos থিটা ওয়ান প্লাস আই সাইন থিটা ওয়ান, এরপরে হচ্ছে cos থিটা টু প্লাস আই সাইন থিটা টু, এবং এরপরে হচ্ছে cos থিটা থ্রি প্লাস আই সাইন থিটা থ্রি। হ্যাঁ, তো এই তিনটা আমি গুণ করতেছি ধরো। তো কিছুক্ষণ আগেই তুমি দেখো এই দুইটা করে কি পাইছো, এই যে এইটা পাইছো, তাহলে এটা অ্যাকচুয়ালি লেখো। তাহলে cos থিটা ওয়ান প্লাস থিটা টু প্লাস আই সাইন থিটা ওয়ান প্লাস থিটা টু, আর এই পাশে রয়েছে হচ্ছে cos থিটা থ্রি প্লাস আই সাইন থিটা থ্রি, ঠিক আছে? তো মনে করো এইটা যদি তোমার ই হয়, এ হয়, এটা যদি বি হয়, অথবা এইটা এ হয়, এটা বি হয়, ব্যাপারটা হচ্ছে এরকম। দেখো কিছুক্ষণ আগে এটাকে হচ্ছে থিটা ওয়ান ধরছিল, এটাকে হচ্ছে থিটা টু ধরছিলাম, এটা মানে থিটা ওয়ান, আর এটা হচ্ছে থিটা টু। তো এই দুইটা কি করছে, এই দুইটা আসলে এইভাবে এসে যোগ হয়ে গেছে। হ্যাঁ, এই যে এইটা এইটা এটা হচ্ছে যোগ হয়ে গেছে, এইটা এটা যোগ হয়ে গেছে, ঠিক আছে? তো একইভাবে হ্যাঁ, এখানে যেহেতু দুইটা রয়েছে, এই দুইটাকে তুমি হচ্ছে মনে করো একটা ধরো, এরকম এই যে এরকম একটা ধরো। দেখো এই যে cos থিটা ওয়ান আমরা এখানে ছিল, তো এখন এই দুইটাকে থিটা ওয়ান ধরো, ঠিক আছে? আর এই দুইটাকে হচ্ছে তুমি থিটা ওয়ান ধরো, আর এইটাকে হচ্ছে থিটা টু ধরো, আর এই দুইটাকে হচ্ছে থিটা টু ধরো। তাহলে কি হবে, তাহলে নিয়ম অনুযায়ী এই থিটা ওয়ান আর থিটা টু যোগ হয়ে গেছিল না, তার মানে এইটা আর এইটা হচ্ছে যোগ হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ cos, এই যে cos, এই যে এই দুইটা যোগ হবে, যোগ বলতে এইটা যোগ আর এইটা যোগ হবে, অর্থাৎ এই যে এইটা যোগ হচ্ছে এই যে এইটা, তারপরে হচ্ছে আই দিব, তারপরে হচ্ছে সাইন দিব, জাস্ট এই অনুযায়ী এই সূত্রটাই আমরা ফলো করতেছি এখানে। এইটাও একটা সূত্র। হ্যাঁ, মনে করো অনেকগুলো হচ্ছে এরকম দেওয়া রয়েছে, এইগুলো অনেকগুলো দেওয়া রয়েছে। তো তো আমরা আসলে এখান থেকে কি বুঝলাম, যে এই যে থিটা ওয়ান থিটা টু এইসব আসলে যোগ হয়ে যাবে। হ্যাঁ, কজের সাথে যোগ হয়ে যাবে, সাইনের সাথে এইভাবে যোগ হয়ে যাবে, তো সেই কাজটা আসলে এখানে করা হয়েছে। তো থিটা ওয়ান প্লাস থিটা টু প্লাস থিটা থ্রি, তো এটা আসলে হয়েছে। তো এখন এটা মুছে দেখি, এখনো হয়নি। হ্যাঁ, কালই হচ্ছে শীতকাল, তো নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা দেখো, এখন আমরা হচ্ছে কি করব, এখন দেখো আমরা তো এখানে তিনটা গুণ করছি, এখন আমরা n পরিমাণ গুণ করব, অর্থাৎ দেখো ব্যাপারটা, অর্থাৎ cos থিটা অন প্লাস আই সাইন থিটা অন ইন্টু হচ্ছে cos থিটা টু প্লাস আই সাইন
থিটা 2, তো চারটা লিখি cos থিটা 3 প্লাস i sin থিটা 3, এভাবে ডট ডট দিয়ে মনে করো cos থিটা n প্লাস i sin থিটা n, কেমন? তো এইভাবে আমরা হচ্ছে মনে করি n সংখ্যা পর্যন্ত লিখলাম। তো কি হয়েছিল, আচ্ছা, তো এখানে আসলে কি কেমন হয়েছিল ব্যাপারটা লক্ষ্য করো, এই অনুযায়ী তোমার এইগুলো কাজ করতে হবে। আমি কি বলছিলাম যে এই যে cos দেওয়ার পরে দেখো, cos দেওয়ার পরে কি করব, এই যে সবগুলো থিটা 1 থিটা 2 থিটা 3 কি যোগ হয়ে যাবে cos এর সাথে, এই যে কোণগুলো যোগ হয়ে যাবে। হ্যাঁ, তো আসলে এখানে অসীম পরিমাণে ডট ডট দিচ্ছি, তো অসীম পরিমাণ আছে বা n সংখ্যক পরিমাণ আছে, সেই কারণে আমরা এখানে এসে এই যে n সংখ্যক আমরা দিলাম, ঠিক আছে। এরপরে কি ছিল, i ছিল sin, এই যে i sin যোগ হয়ে যাবে, থিটাগুলো যোগ হয়ে যাবে, তাহলে এই থিটাগুলো আমরা এই যে এখানে যেই কাজটা করেছো এখানে সেই কাজটা করতে হবে, ঠিক আছে। সেটাই, তো এই হচ্ছে কাহিনী। তো এখন একটু ভাবো কি করা যায়। আমাদের তো আসলে দেখো এখন একটু এখানে ফোকাস করতে হবে, এইটা আসলে আমাদের প্রমাণ করতে হবে, এইটার মান হবে আসলে এই যে এইটা, হ্যাঁ এই যে এইটার মান হবে আসলে এইটা। তো কিভাবে করা যায় দেখো, cos থিটা প্লাস i sin থিটা, তারপর হচ্ছে n আছে, হ্যাঁ তারপর হচ্ছে n আছে। তো আসলে আমি এই জিনিসটা বোঝাইতে চাই, দেখো মনে করো x গুণ x গুণ x, তুমি কি করতা, 3টে x, তো তাইলে হচ্ছে তারপর 3 দিতা। তো এইখানে এক্সটাও যেটা হতে হবে এখানে সেই এক্সটা হতে হবে, অর্থাৎ ব্যতিক্রম হওয়া যাবে না। কিন্তু এইখানে তোমার মনে করো থিটা 1 আছে থিটা 1 আছে, কিন্তু এখানে একটু থিটা 2 আছে। তো তোমার যদি দেখো এইটা যদি এইখানে থিটা 1 এখানে থিটা 1, এইখানে যদি মনে করো এখানে যেটা ছিল এখানে যদি সেইটা থাকতো, ঠিক আছে, এখানে যেটা থাকতো সবগুলো একই থাকতো, তাই তুমি কি করতে পারতা, এইটাও এক এইটাও এক এইটাও এক, তাই না? তাহলে তুমি সবগুলোকে ওই পাওয়ার n দিয়ে দিতা, ঠিক আছে। আমি আসলে একটু বুঝাই, এখানে একটু এরকম বলতে হবে যে ধরি থিটা 1 ইকুয়াল টু থিটা 2, এইগুলোকে তুমি হচ্ছে এখানে এরকম না দিয়ে ডট ডট দিয়ে থিটা n, এগুলো তো আমরা এই সবগুলোকে হচ্ছে একটা ধরবো, অর্থাৎ থিটা ধরবো, ঠিক আছে, এক রকমের ধরবো, ঠিক আছে। আমরা সব রকমের ধরবো না, হলে আসলে এটা প্রমাণ করা যায় না। তো এক রকমের যদি ধরো তুমি, দেখো এখানে এটা যদি থিটা 1 হয়ে যায়, মানে সরি থিটা হয়, এটা যদি থিটা হয়, এই সবগুলো যদি থিটা হয়ে যায় এগুলো, হ্যাঁ সবগুলো থিটা হয়ে গেলো, তাহলে দেখো cos থিটা প্লাস sin থিটা, এইখানেও cos থিটা প্লাস sin থিটা। আমি কিন্তু বলছি সবগুলো থিটা থিটা ধরছি, আমি এই থিটা 2 কেও থিটা ধরছি, থিটা 3 কেও থিটা ধরছি, হ্যাঁ। তাহলে এইটাও যা, এটাও তা, এটাও তা, এটাও দুটা। তো যদি সবগুলো হয়, এখানে কত সংখ্যক আছে, n সংখ্যক আছে। তো এখানে আমি একটু ব্যাখ্যা দিয়ে বুঝাইলাম যে 3টা যদি থাকে তাহলে এখানে হবে কি পাওয়ার 3 হয়ে যাবে। তো এখানে আসলে কতগুলো আছে, n সংখ্যক আছে, সুতরাং এরকম হয়ে যাবে যে অতএব cos থিটা প্লাস i sin থিটা কত হয়ে যাবে বলো তো, n হয়ে যাবে, হ্যাঁ n সংখ্যক। যদি তুমি এইগুলো থিটা 1 থিটা 2 থিটা 3 এরকম ডট ডট করে থিটা n পর্যন্ত ওইগুলো সবগুলোকে তুমি যদি হচ্ছে থিটা ধরো, তাহলে এইটা হয়ে যাবে, এই লাইন থেকে এই লাইনটা হয়ে যাবে এইটা, বুঝতে পারলাম? ইকুয়াল টু হচ্ছে, তো এইখানে আসলে কেমন ঘটে দেখো, এখানে দেখো থিটা 1 কেও এখানে কি করছো, থিটা থিটা ধরবা থিটা ধরবা থিটা ধরবা এরকম ধরবা। তো এর ব্যাখ্যা না করে মনে করো x প্লাস x এটা দিয়ে করি, হ্যাঁ। তো এখানে দেখো তিনটা মানে সমান x আছে, তাহলে কি হয় 3x হয় না, 3x হয়। তো এখানে যদি তোমার এইটাও থিটা হয়, এইটাও থিটা হয়, এইটাও থিটা হয়, এইটাও থিটা হয়, তাহলে সবগুলো n সংখ্যক আছে, তাহলে n থিটা আর কি। ব্যাপারটা বুঝছো? হ্যাঁ ব্যাপারটা বুঝতে পারছো? আসলে এই যে 1 প্লাস 2 প্লাস 3 এটা না ভেবে এইটা ভাবি আমরা, এটা সঠিক। তো এইটা হচ্ছে কাজ, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো। তো দেখো আমরা প্রমাণ করে ফেলছি, এই যে আসলে এটা লেখা ছিল, তো যোগ বোধকের জন্য এটা হচ্ছে তোমার সত্যতা যাচাই করে ফেলছি আমরা। তো এখন আমরা হচ্ছে প্রমাণ করব বিয়োগ বোধকের জন্য, ঠিক আছে। তো এটা আসলে মুখস্থ করার বিষয় একদমই না, শীতকাল তো কালি জমে যাচ্ছে, একটু দুঃখিত, হ্যাঁ। দেখো দুই কি ছিল, দুই জায়গায় ছিল হচ্ছে, মানে আমরা প্রমাণ করবো তিন ভাবে, একটা যোগ বোধক, একটা বিয়োগ বোধক, আর একটা হচ্ছে তোমার হচ্ছে ভগ্নাংশ। তো এখন কি হয়, n যদি বিয়োগ বোধক কি হয়, সংখ্যা হয় বা পূর্ণ সংখ্যা যেটাই বলো না কেন সংখ্যা হয়। দেখো n যদি বিয়োগ বোধক সংখ্যা হয়, অর্থাৎ
এখন এটা কিভাবে প্রমাণ করব? আচ্ছা, এখানে প্রথমে দেখো, যেহেতু তোমার n যদি বিয়োগবোধক সংখ্যা হয়, তাহলে nটাকে আমরা বিয়োগবোধক সংখ্যা ধরে নিব। মনে করো n -m, ঠিক আছে, এটা একটা বিয়োগবোধক সংখ্যা, তাহলে n এর মানে বিয়োগবোধক সংখ্যা। তো প্রথমে আমরা বিয়োগবোধক ধরে নিছি। এখন দেখো আমরা কাজ করব বিয়োগ নিয়ে। তো n এর জায়গা কি দিবা বলো? মাইনাস, এটা এখানে -m দিলাম। তো এইভাবে দিতে পারো না? এখানে m দিবা, হ্যাঁ, কারণ এখানে এই যে মাইনাস মাইনাস মানে ইনভার্স, তো ইনভার্স হইলে কি উপরে 1 চলে যায় আর নিচেরটা এখানে চলে আসে, আর পাওয়ারটা এই যে এইটা হয়, অর্থাৎ m হইলো, ঠিক আছে। অর্থাৎ এরকম মনে করো কি বলবো, x - 2 যদি হয় তাহলে কি করতা? উপরে 1 দিতা এবং x টা এখানে আনতা এবং পাওয়ার যেটা আছে সেটা এরকম দিতা। জাস্ট সেম থিং এখানে যে বিষয়টা করছে। তো এখন কি করবা দেখো, আর m, আচ্ছা এই যে m টা, হ্যাঁ, m টা তোমার কি হবে? m টা কিন্তু একটা যোগবোধক সংখ্যা। m হচ্ছে যোগবোধক সংখ্যা, কিন্তু m এর আগে কি আছে? মাইনাস আছে। ব্যাপারটা হচ্ছে এরকম, ঠিক আছে। তো এই m কি হবে? কিছুক্ষণ আগে আমরা প্রমাণ করছি যোগবোধকের জন্য, কিছুক্ষণ আগে প্রমাণ করছি না যোগবোধকের জন্য কি? যোগবোধকের জন্য এইটা হচ্ছে তোমার হচ্ছে সঠিক, এটা হচ্ছে সঠিক, আমরা কিছুক্ষণ প্রমাণ করছি। সুতরাং m টা যেহেতু যোগবোধক সংখ্যা, আমার আসলে এখানে লেখা উচিত ছিল, ধরি n হচ্ছে -m, যেখানে আমি এরকম ভাবে লিখতে হবে, হ্যাঁ, এই যে এরকম আমি একটু এখানে লিখি, হ্যাঁ, ধরি n -m, যেখানে m যোগবোধক সংখ্যা, কিন্তু এর আগে কি আছে? মাইনাস আছে, ওইটা ব্যাপার না, ঠিক আছে। তো দেখো, তো যোগবোধকের জন্য আমরা কিছুক্ষণ আগে প্রমাণ করছি, এখানে পাওয়ার যেটা থাকবে সেটা হচ্ছে এইখানে চলে যাবে, অর্থাৎ cos m থিটা প্লাস i sin m থিটা, হ্যাঁ, আর উপরে 1 আছে। তো এখন কি করবা? এখন নিচে যেটা পাইছো এই বিপরীতটা নিয়ে উপরে নিচে গুণ করে দাও। তো এখানে আসলে প্লাস ছিল, কি হবে? উপরে আমি যদি গুণ করি 1 এর সাথে, এই যে এইটা মাইনাসটা গুণ করি, আর নিচেও মাইনাসটা গুণ করবো আমরা, যে জটিল সংখ্যা অঙ্ক করছো না, এইসব আসছে আর কি। মাইনাসটা আমরা গুণ করে দেই, m থিটা মাইনাস i sin m থিটা, হ্যাঁ। তো দেখো, তো এখন আমরা কি করব? এই দেখো, এইটা আর এটা সূত্র পড়ছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ছে, ঠিক আছে। তো দেখো a স্কয়ার, অর্থাৎ এইটাকে যদি তুমি a ধরো, এটাকে যদি তুমি b ধরো, এটাকে যদি a ধরো, এটাকে যদি b ধরো, তাহলে a প্লাস b ইনটু হচ্ছে a মাইনাস b, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র না? তাহলে a স্কয়ার বলতে এই যে a স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার বলতে এই যে এইটুকু, তো তাহলে এই যে b স্কয়ার, ঠিক আছে। তো এই যে এটা কিন্তু i, এইটা b হিসেবে কিন্তু এই যে i sin m আছে, ঠিক আছে, sin m থিটা আর কি আছে, আর উপরে যেটা আছে সেটা দাও, ঠিক আছে। তো দেখো এই মাইনাস আমি বলছি কি, মানে sin স্কয়ার ধরো, এটাকে কি বলা হয়? i স্কয়ারের মান কত? i স্কয়ারের মান হচ্ছে -1, তাহলে মাইনাসের সাথে এইটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তো এটা প্লাস হয়ে গেল, এটা কেটে দাও, ঠিক আছে। i স্কয়ারের পরিবর্তে মাইনাস এখানে বসানো হচ্ছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, ঠিক আছে। তো এখন দেখো, তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি? তো ছোটবেলা থেকে আমরা শিখে আসছি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1, তাই না? তো সেটাই যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, থিটা বলতে এই যে এইটুকু, এটা থিটা মনে করো। তো এটা ইকুয়াল টু 1, তাহলে 1 যদি হয়, কোনো কিছু অন দ্বারা ভাগ করলে ওইটা হয়, অর্থাৎ এইটা হবে, হ্যাঁ, অর্থাৎ cos m থিটা মাইনাস i sin m থিটা। তো আমাদের কি প্রমাণ কি হইলো না? তো আমাদের তো n থিটা ছিল প্লাস i sin থিটা ছিল, মানে i sin n থিটা ছিল। তো আমরা কি করব একটু লক্ষ্য করো, আমরা এখানে cosটাকে এখানে দিয়ে মাইনাসটা যদি, মানে m এর আগে যদি মাইনাসটা দেই, এখানে মনে করো এখানে যদি দেই, তার মানে একই কথা। কেন কথা আমি বলি, cos এবং sec এর এখানে ছোটবেলা থেকে জানছি আমরা, মনে করো এই যে cos থিটা, আর এটা আছে sec এর, যদি মানে sec এর যে কোণটা আছে, এই কোণের আগে যদি মাইনাস থাকে, এই মাইনাসটা কি থাকে না, ঠিক আছে। তো সেইটার কাজ হয়েছে।
আমরা তো প্রমাণের সাথে দেখো n এর পরিবর্তে আমরা কি লিখছিলাম মাইনাস m লিখছিলাম না, তো এখানে এই মাইনাস m এর জায়গায় যদি n দিতে তাহলে আমাদের প্রমাণ হয়ে যায়। তো মাইনাস আই সাইন, এখানে প্লাস দিতে হবে, এখানে মাইনাস দিতে হবে, কারণ সাইনের আগে যদি মানে এই সাইনের হচ্ছে কোণে যদি মাইনাস হয় তাহলে কিন্তু এই মাইনাসটা হচ্ছে এই পাশে ইফেক্ট করে আর কি, অর্থাৎ মাইনাসটা এই পাশে চলে যায়, অর্থাৎ মাইনাসের প্লাসে মাইনাস, অর্থাৎ আমাদের এই লাইনটাও যেই কথা এই লাইনটাও সেই কথা, ঠিক আছে। তো এটাকে আসলে কিভাবে লেখা যায়, তো m এর পরিবর্তে দেখো m এর পরিবর্তে যদি n দিয়ে দাও তাহলে হয়ে গেল। তো আমরা cos n থিটা প্লাস i sin n থিটা, হ্যাঁ। তো এটা হচ্ছে সমাধান। তো আমরা কিন্তু প্রমাণ করে ফেলছি যদি n যদি কি হয় বিয়োগবোধক সংখ্যা হয়। লাস্টটা ইম্পর্টেন্ট, বইতে একটু কেমন জানি করে দিয়া, হ্যাঁ এটা আমার পছন্দ হয়নি, দেখো আমি আমার মতো করে দিই, আমার মতো করে বলতে অনেক জায়গায় করা আছে এটা। দেখো আমরা হচ্ছে কি বলে এটাকে 3 নম্বরে হচ্ছে ছিল n যদি ধনাত্মক আমরা ধনাত্মক না দিই, এখানে যোগবোধক যেহেতু বলতেছি, যোগবোধক বা বিয়োগবোধক, হ্যাঁ বিয়োগবোধক কি হয়, বিয়োগবোধক ভগ্নাংশ হয়, তবে কি হবে, তবে তোমার cos থিটা প্লাস i sin থিটা তারপর হচ্ছে n, এত এর মান কি হবে, এত এর মান হবে হচ্ছে cos n থিটা প্লাস i sin n থিটা, হ্যাঁ এত হবে, ঠিক আছে। তো এখন আমরা হচ্ছে প্রমাণ করব, এটা কিন্তু প্রমাণ করতেছি, মনে করো প্রমাণ, এটা আমরা হচ্ছে প্রমাণ যদি করি প্রথমে আমাদের হচ্ছে ধরে নিতে হবে, কি ধরি দেখো আমরা কি এই যে এটা যেহেতু ভগ্নাংশ করব, তো n এর মানটা আমরা হচ্ছে ভগ্নাংশ ধরবো, তো ধরি n = হচ্ছে p/q, ঠিক আছে। p/q ভগ্নাংশ তো ধরতে হবে, তো p/যদি q হয়, তো এখানে একটু p এবং q এর ব্যাখ্যা দিই, p জিনিসটা কি q জিনিসটা কি। তো যেখানে p, তো আমি একটা কথা বলি, ভগ্নাংশ যোগবোধক হতে পারে বিয়োগবোধক হতে পারে, সেই কারণে পিটা আমরা যোগ অথবা বিয়োগ ধরে নিব, অর্থাৎ যেখানে p যোগ বোধক অথবা বিয়োগবোধক, ঠিক আছে, বিয়োগবোধক এই যে, বাট কিন্তু তোমার কিউ কিন্তু যোগবোধক, আমরা বিয়োগবোধক নিব না, কিউ কিন্তু যোগবোধক, ঠিক আছে। কারণ কিউটাকে তুমি হচ্ছে একটা এসে রাখবা, কারণ পির কারণে তো এই যে দেখো পির কারণে ধনাত্মক হইতেছে, পির কারণে ঋণাত্মক হইতেছে, বাট কিউটাকে হচ্ছে ফিক্স রাখতে হবে, ঠিক আছে। তো কিউ হচ্ছে যোগবোধক। আরেকটা কথা আছে, কিউ কি হতে পারবে না, কিউ নট ইকুয়াল টু কি হতে পারবে না, অন হতে পারবে না। কেন অন হতে পারবে না আমি একটু বলি, মনে করো p/q, তো পির মান যদি তুমি 2 ধরো আর কির মান যদি অন ধরো, এখানে তো বলছে অন হবে না, তো অন যদি হয়ে যায় তাহলে আসলে মানটা কত আসে, 2 আসে, আর 2টা তো ভগ্নাংশ না, 2টা তো একটা যোগবোধক পূর্ণ সংখ্যা, বাট আমাদের তো এখানে ভগ্নাংশ করতে হবে, তো সেই কারণে এই নিচে যেটা থাকবে সেটা অন হতে পারবে না, অন বাদে যে কোনো কিছু হোক, মনে করো অন বাদে এখানে আমি যদি 3 দিই, তাইলে কি এটা একটা ভগ্নাংশ হয়ে গেল, হ্যাঁ। তো এই কিউটা জাস্ট অন হতে পারবে না, হ্যাঁ এটা হচ্ছে ধরে নিতে হবে, বা এটা আসলে বোঝার বিষয়, কিউ অন হলে তো ভগ্নাংশ হবে না। তো এখন দেখো আমাদের আসলে কি করতে হবে, এই যে এখানে আমি এই যে লাইনটা করবো, এই লাইনটা কেন করলাম একটু পরে বুঝবা, দেখো এখানে আসলে এইভাবে দেওয়া উচিত আমার, কজের জায়গা হচ্ছে এখানে আমরা p/q দিই, p/q থিটা প্লাস i sin, এখানে হচ্ছে p/q থিটা দিলাম, তারপর হচ্ছে আমি কিউ দিলাম, কেন দিলাম আমি একটু পরে বোঝাচ্ছি, দেখো কেন দিলাম একটু পরে তোমরা বুঝে যাবা। তো দেখো এই কিউ যেহেতু যোগবোধক, কিউ যেহেতু যোগবোধক, দেখো কেন কিউ যোগবোধক আর কি, এখানে এই যে কিউ যোগবোধক, আর আমরা ফার্স্ট এখানে এটা তো তৃতীয় শর্ত চলতেছে, আমার প্রমাণ চলতেছে, ফার্স্ট শর্ততে আমরা কি শিখছি যে n যদি কি হয় যোগবোধক সংখ্যা হয় তাহলে এই nটা কি হবে এইখানে চলে আসবে, অর্থাৎ এটার সাথে গুণ হয়ে যাবে, অর্থাৎ থিটার আগে nটা চলে আসবে, তো এইটা হচ্ছে থিটা, এর আগে কি nটা চলে আসবে, অর্থাৎ এইখানে এইটা হচ্ছে n হিসেবে আমরা কিউ ধরছি এইখানে আর কি, কেন ধরছি একটু পরে বোঝাচ্ছি, এইটা কি চলে আসবে এইখানে চলে আসবে, অর্থাৎ এইরকম দেখো cos
কিউ ইন্টু হচ্ছে পি বাই কিউ থিটা প্লাস আই সাইন কিউ ইন্টু পি বাই কিউ থিটা। তো আসলে কেমন আসে এটা, এই কিউতে হচ্ছে কাটে। তো কস পি থিটা প্লাস আই সাইন কিউ থিটা, কিউ না তো সরি এটা পি হবে, পি থিটা। হ্যাঁ বুঝবা দেখো একটু পরে বুঝে যাবা। তো আচ্ছা এই যে আমি এখানে ধরছি যে পিটাও যোগবোধক হতে পারে, তো যোগবোধকের জন্য শর্ত কি ছিল, এখানে যেটা লিখি দেখো পিটাও যদি যোগবোধক হয় তাহলে নিয়ম কি ছিল, এইখানে যেটা থাকবে সেটা এইখানে চলে আসবে, এখানে যেটা থাকবে এটা এইখানে চলে আসবে। তো এই লাইন যেই কথা, অর্থাৎ এই লাইন আর এই লাইন কিন্তু একই। হ্যাঁ তো এই লাইন থেকে এই লাইন কিভাবে আসলে বুঝলা, তো এই পিটাকে আসছে আমরা ওই এইখানে পাওয়ার আকারে নিয়ে গেছি, কারণ এই পি যেহেতু যোগপদক, আর যোগপদক হইলে এই পাওয়ারটা কি যাবে এইখানে চলে আসবে, এই যে এইখানে চলে আসবে তাই এইখানে আসছে। তো এইটা এখন এই যে কাজটা করলাম, এই যে একদম আন্দাজে, তাই না ব্যাপারটা, হঠাৎ করে আমরা এই কাজটা কেন করলাম, এই কাজটা করার মাধ্যমে এখন আমরা তোমার প্রমাণ করতে পারবো। দেখো কেন করলাম বুঝে যাবো। তো এখন দেখো আমরা এইটা ইকুয়াল টু হচ্ছে এইটা পাইলাম। এখন আমরা যদি দো পাশে, এই পাশে এবং এই পাশে যদি এইটা নিই, যে কিউতম রুট নেই, অর্থাৎ এই যে এইটা নেই, ঠিক আছে এইটা নেই, তো দেখো কি হয়। তো আমি একটু ভালো মতোই করি, দেখো এই যে, তো এরকম যদি নেই তাহলে হচ্ছে এখানে কি থাকে কস পি বাই হচ্ছে কিউ থিটা প্লাস প্লাস আই সাইন পি বাই কিউ থিটা, তারপর হচ্ছে কিউ, কেমন এটা জাস্ট আমরা দু পাশে, এই পাশেও কিউ রুট নিতেছি, এই যে কিউ তম রুট নিতেছি, এই পাশেও নেব, অর্থাৎ এইটা এই পাশেও নেব, অর্থাৎ এই যে এইভাবে দিতে হবে cos থিটা প্লাস আই সাইন থিটা, এন হচ্ছে পাওয়ার পি। হ্যাঁ এখানে আমি এইভাবে দিলে ভালো হয়, এই যে এইভাবে, এখানে হচ্ছে এই যে কিউ তম রুট নিলাম, কিউ তম রুট নিছি। তো কি হবে সমাধানটা ভাই, দেখো এই এই কিউটা কি হয়ে যাবে, এইভাবে এমন হয়ে যাবে, এই যে এই যে কিউ মনে করো, তো এইটা এই কিউটা অন বাই কিউ হয়ে যাবে। কেন হবে দেখো, হাফটাকে কি লেখা যায়, হাফ কে হচ্ছে এই যে মানে রুট মানে কি, রুট মানে হচ্ছে হাফ, রুট মানে হচ্ছে হাফ, তাহলে কিউ মানে কি, মানে কিউ কিউ রুট মানে কি, কিউ রুট মানে হচ্ছে কিউ বাই টু, ঠিক আছে। তো এটা আসলে একদম ছোটকালের পড়া, সেইটা আর কি কাজটা হয়েছে এখানে, অন বাই কিউ, এটা কিন্তু কিউ একটু হিজিবিজি হয়ে যাচ্ছে, সরি, অন বাই কিউ, হ্যাঁ হ্যাঁ তা হচ্ছে না, এই যে অন বাই কিউ, ঠিক আছে, ঠিক আছে না, অন বাই কিউ। হ্যাঁ এই পাশে কি হবে, এই পাশে হবে দেখো, এই পাশে হবে যেরকম এটা যদি পি হয়, হ্যাঁ হচ্ছে না কেন, এইভাবে হবে ওয়ান বাই টু, ঠিক আছে না। হ্যাঁ তো এই যে এইটা দিলাম cos থিটা প্লাস আই সাইন থিটা পি, এই যে cos থিটা প্লাস আই সাইন থিটা পি, এবং তার উপরে কি পাওয়ার আকারে যাবে 1/q, ঠিক আছে, এই যে 1/q, ঠিক আছে। তো এরপরে কি হবে দেখো, এই কিউতে আর এই কিউতে, এই কিউতে মানে 1/q আছে, তো তাহলে এই পাওয়ারে গুণ হবে, অর্থাৎ কিউ বাই কিউ, মানে কিউ বাই কিউ কি কাটাকাটি যায়, তার মানে থাকে না, তো আলটিমেটলি থাকে কত, এটা থাকে, অর্থাৎ cos p বাই কিউ থিটা প্লাস আই সাইন পি বাই কিউ থিটা। হ্যাঁ এটা ইকুয়াল টু হচ্ছে এই পাশে দেখো, এই পাশে হচ্ছে এই পিটা এখানে গুণ হয়ে যাবে, অর্থাৎ পি বাই কিউ হয়ে যায় এখানে। তো cos থিটা প্লাস আই সাইন থিটা, এখানে হচ্ছে পি বাই কিউ, আমাদের প্রায় হয়ে গেছে। আমি কি মুছবো কিছু, আমি মুছে দিই কিছু, নাকি এই পাশে লিখবো, এই পাশে লিখি। হ্যাঁ তো দেখো এখানে ব্যাপারটা দেখো, আমরা হচ্ছে প্রথমে ধরে নিয়েছিলাম এটার জন্য যে n ইকুয়াল টু হচ্ছে পি বাই কিউ, দেখো n ইকুয়াল টু হচ্ছে পি বাই কিউ, অর্থাৎ এইটুকুর পরিবর্তে আমরা দেখো এই যে এখানে সুন্দর করে লিখি cos, এই যে পি বাই কিউর পরিবর্তে হচ্ছে n থিটা প্লাস আই সাইন n থিটা, এই যে পি বাই কিউর পরিবর্তে n থিটা ইকুয়াল টু হচ্ছে দেখো পি বাই কিউর পরিবর্তে n থিটা যদি দাও তাহলে অর্থাৎ cos থিটা প্লাস আই সাইন থিটা, এইটুকুর পরিবর্তে n, দেখো তাহলে cos থিটা প্লাস আই সাইন থিটা, তারপর হচ্ছে n। হ্যাঁ তো আসলে এইটা ইকুয়াল টু এটা, মানে এটা ইকুয়াল টু এটা, অর্থাৎ এটাকে বাম পাশে নিয়ে এসে এটাকে ডান পাশে নিয়ে এসো। তো cos থিটা প্লাস আই সাইন থিটা, তারপর হচ্ছে n ইকুয়াল টু হচ্ছে cos n থিটা প্লাস আই সাইন n থিটা। হ্যাঁ তো এই যে, তো পুরো হচ্ছে ব্যাখ্যা এটা। তো আমি যেটা বলতে চাই আবারও বোঝাচ্ছি, এইটা আমরা কেন প্রথমে এই কাজটাকে করে নিয়েছিলাম। দেখো
এই যে এটা আমরা এর পরবর্তী যদি আমরা কিউতম রুট নিই তাহলে এই কিউটা আসলে 1/q হয়ে যায়, তাই না? কিউতম রুট মানে হচ্ছে 1/q, ঠিক আছে? আমরা যে রুট নিই না, রুট মানে হচ্ছে হাফ নেওয়া, আর কিউতম নেওয়া মানে হচ্ছে, অর্থাৎ কিউতম রুট নেওয়া মানে হচ্ছে 1/q। তো 1/q যদি নেই তাহলে এই কিউ এ কিউ হচ্ছে কেটে যায়, তাহলে থাকে হচ্ছে এই যে cos pq প্লাস i sin p/q থিটা। তো এই p/q এর পরিবর্তে হচ্ছে আমরা n লিখতে পারবো, সেই কারণে আসলে এই যে কাজগুলো এখানে এই কাজগুলো হচ্ছে করা। তো অনেক সময় ধরে হচ্ছে করাইলাম, আশা করি বুঝাতে পারছি। তারপর তোমার যদি না বোঝো অবশ্যই কমেন্টে জানাবা, আমি হচ্ছে বুঝিয়ে দেবো আবার, ঠিক আছে? তো সবাইকে বিদায় জানাচ্ছি, ভালো থাকো।